নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব মিষ্টি কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি। এটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য 500 গ্রাম মিষ্টি কুমড়া চোকলা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। 2টো আলু চোকলা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। 5-6টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি করে নিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কাটা মিক্সির জারে নিয়ে পেস্ট করে নেব। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য পাত্রে তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যেই কেটে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। কুমড়োগুলো উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই মিষ্টি কুমড়োগুলোকে আমি ভেজে নেব। মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াতে আর অল্প তেল আমি অ্যাড করে দিলাম। তেলটাকে আবারও একটু ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম করা হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় একদম মিডিয়াম করে রাখতে হবে। মশলাগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতন ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কসুরি মেথি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো। সব কিছুর সাথে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতন এইভাবে একটু ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল খুব একটা দেব না, অল্পই দেব, কারণ এটা মাখা মাখা হবে। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিট সেদ্ধ করার জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে নিচ্ছি সব সেদ্ধ হয়েছে কিনা। একটু নাড়াচাড়া করে দেখে নিলাম সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আরও 2 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে রান্না করে নেব, যাতে ঝোলটা একটু শুকিয়ে আসে। 2 মিনিট রান্না করে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে আমি পরিবেশন করার জন্য অন্য একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু আর মিষ্টি কুমড়োর নিরামিষ তরকারি। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে নিরামিষ দিনে আলু মিষ্টি কুমড়োর নিরামিষ সবজিটি বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিনে। ধন্যবাদ।